সালামু আলাইকুম। অনেকদিন পরে একটি ট্রাভেল ভিডিও নিয়ে হাজির হলাম। গত 23শে এপ্রিল উদয়ন ট্রেনে করে আসি সিলেটে। 2 দিন 1 রাতের ভ্রমণ গল্প শেয়ার করবো আপনাদের সাথে। চলুন ভিডিওটি শুরু থেকেই শুরু করা যাক। ফেনী থেকে একটি কষ্টকর ট্রেন জার্নি শেষে আমরা সিলেটে পৌঁছাই প্রায় সকাল 7টায়। যদিও ট্রেনটি পৌঁছানোর কথা ছিল সকাল 5টা 45 মিনিটে। স্টেশন থেকে বের হয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম। এরপরে হোটেল চেক ইন করে রুমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। যেহেতু আমরা গ্রুপে এসেছিলাম এবং অনেকগুলো জায়গায় কভার করতে হবে, তাই রেস্ট করার কোনো সুযোগ ছিল না। আমাদের প্রথম স্পট ছিল মালঞ্চড়া চা বাগান। চা বাগানটি সুন্দর ছিল, অন্যান্য চা বাগানগুলোর মতোই। এখানে আমরা অনেকগুলো ছবি তুললাম। ছবি তোলার শেষে আমরা আবার নেমে পড়লাম। গাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। সিলেটে আজকে অনেক গরম, প্রায় 42-43 ডিগ্রি অনুভূত হচ্ছে। আমাকে দেখলে বোঝা যাওয়ার কথা কেমন গরম লাগছে। চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য রাতারগুল সোয়াম ফরেস্টে। এখান থেকেই নৌকায় করে আমরা যাব সোয়াম ফরেস্টের ভিতরে। সোয়াম ফরেস্টের ভিতরে শান্ত একটা পরিবেশ, আশেপাশে অনেক গাছগাছালি, আর মাঝখানে নৌকায় করে আমরা ভেসে বেড়াচ্ছি। চলতে চলতে একটা সময় নৌকার মাঝে আমাদেরকে গান শোনাচ্ছিল। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আর গুলের ঘাটে আইসো দুপুরের সময়, যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, রাতার গুলের ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার। খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশে আমরা এগিয়ে যাচ্ছি। এত সুন্দর একটা পরিবেশে নিজেকে ক্যামেরাবন্দি না করলে কি হয়, তাই তো নৌকার একদম সামনে গিয়ে বসে পড়লাম। Moths dancing like they know the tune. Porch light flicker on the siding. Moths dancing like they know the tune. Every breath feels borrowed, but tonight ঘোরাঘুরি শেষ করে আমরা এখন ঘাটে ফিরে আসছি। রাতারগুল দেখা শেষ করে আমরা এখন সাদাপাথরের দিকে এগিয়ে যাচ্ছি। আজ যেহেতু শুক্রবার, তাই জুমার নামাজ আদায় করার জন্য রাস্তার পাশে আমরা এই মসজিদটাতে দাঁড়াই। বোরিং একটা জার্নি শেষ করে সাদা পাথরে যাওয়ার ঘাটে এসে পৌঁছালাম। দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো ইন্ডিয়ান সাইডে। moths dancing like they know the tune. এই গরমের মাঝে বোট জার্নিটা ভালো লাগছিল। বোট এগিয়ে যাওয়ার সাথে সাথে ঠান্ডা বাতাস শরীর শীতল করে দিচ্ছিল। The world's in tune. যতটা এগিয়ে যাচ্ছিলাম পাহাড়গুলো আরো কাছ থেকে দেখতে পাচ্ছিলাম, যদিও সেগুলো এখনো অনেক দূরে। এখন আমাদেরকে বোট থেকে নামতে হবে, নেমে অনেকটা পথ হেঁটে সাদা পাথরের মূল পয়েন্টে যেতে হবে। মেইন পয়েন্টে যেতে যেতে অনেকগুলো দোকান চোখে পড়বে। আসার পথে নিজের জন্য এবং পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে পারবে। এই হচ্ছে সাদা পাথর। Someone left the radio humming low next door. Someone left. সাদা পাথর ঘোরাঘুরি শেষ করে প্রায় সন্ধ্যার সময় আমরা সিলেট শহরে এসে পৌঁছাই। হোটেলে যাওয়ার আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলার মাজারে আসি, কিন্তু শরীর এতটাই বিধ্বস্ত ছিল যে কিছুই ঘুরে দেখা হলো না।